ওমা, আজকের কি রান্না করা যায় বলো তো? মানে কি খাবে আজকের এই বৃষ্টির দিনে? অনেক দিন ধরে শুটকি মাছটা পড়ে আছে। আজকে সব রকমের সবজি আছে, এ দিয়ে শুটকি মাছটা রান্না কর। বর্ষা পড়েছে, ভালোই লাগবে। ঠিক বলেছ। তাহলে আজকে শুটকিটাই করি। অনেকদিন শুটকি খাওয়াও হয় না। ও ভালো কথা। গরম জলে ধুবি না, ওটা ঠান্ডা জলে ধুবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি এর কারণটাও বলে দিচ্ছি বন্ধুদের। প্রথমেই শুটকিগুলো আমি এখানে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। হ্যাঁ, শুটকি কাটার জন্য আলাদা করে আমি আর ভিডিও করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। মোটামুটি আপনারা সবাই জানেন কিভাবে কাটতে হয়। মা কেন বলল গরম জলে ধুতে না, তার কারণটা আমি বলছি একটু পরে। তার আগে বলি, এখানে শুটকিটা করার জন্য আমি নিয়েছি মূলো, কুমড়ো, পটল, আর নিয়েছি এখানে বেগুন আর আলু আর কাঁঠাল দানা, যেগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। সবজিটা অবশ্য মা কেটে দিয়েছে। সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একসাথে সব সবজি পড়লে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বেশি হয়। আর নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন। রসুনগুলোকে আমি এখানে হামানদিস্তায় থেঁতো করে নেব। ভালো করে মিহি করে থেঁতো করব। হয়ে গেছে আমাদের রসুন থেঁতো করা। এবার আদাটাকে গ্রেট করে নেব। হ্যাঁ, এবার বলি কেন শুটকি মাছটা গরম জলে ধুলাম না। এখানে জানেন তো, আমাদের যারা শুটকি মাছটা দিয়ে যান, একজন বয়স্ক মাসিমা মেসোমশাই এসে তারা আমাদের বলেছিল যে শুটকি মাছটা গরম জলে ধোবেন না, তাহলে কিন্তু সব মাছ আর পাবেন না। প্রথমে আমি কিন্তু সে কথাটা শুনিনি। প্রথমে গরম জল দিয়েই ধুয়েছিলাম। দেখলাম সত্যি অর্ধেক মাছ ওই এতে বেরিয়ে গেল, ধোয়াতেই বেরিয়ে গেল। তাই জন্য তারপর থেকে আর আমি ওই গরম জলে ধুই না, ঠান্ডা জলে ভালো করে কচলে ধুয়ে নিই। ওই যে একটু আগে মা বললো না যে গরম জলে ধুতে না, এটা এই কারণেই। আদাগুলো আমাদের এখানে প্রায় গ্রেট করা হয়ে এসছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। পেঁয়াজটা যেই একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, এবার ধুয়ে রাখা মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা। ভালো করে নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আচ্ছা, বেগুনটা কিন্তু এর সাথে দেব না, বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। সবজিগুলো যেই একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো বেগুন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো ফাটিয়ে দিয়েছি আর 2টো এমনি গোটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রান্না করতে করতে সবজি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করা আদাটা। যতক্ষণ আমি সবজিগুলো কষাচ্ছি ততক্ষণ আপনারা আমাকে জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সবজিগুলো ওই আলুটা আগে ভেজে এইভাবেও কিন্তু করতে পারেন। আমার কিন্তু সময় কম ছিল বলে আমি একসাথে সব দিয়ে দিয়েছি। এটাতেও কিন্তু টেস্টের খুব একটা হেরফের হয় না। তবে হ্যাঁ, একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, একটু সময় ধরে কষাতে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম ধনেপাতার ডান্ডিগুলো, আর অল্প পাতা দিয়েছি। ধনেপাতার ডান্ডিরও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার এক এক করে মশলা অ্যাড করব। 2 চা চামচ দিয়েছি আমি ধনের গুঁড়ো, 1.5 চা চামচ মতো দিয়েছি আমি জিরের গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর 1 চা চামচ দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে সবজিগুলোর সাথে মশলাটাকে কষাবো। এটাও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই কষাবো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম চিনি। আমি ওই 1 চা চামচ মতো চিনি দিয়েছি। এতগুলো সবজি আছে তো, তাই না হলে চিনিটা না দিলে একটু যেন টেস্টের অভাব হয়। ভালো করে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। তবে এখানে কিন্তু খুব বেশি আমি জল দিইনি। সবজিটা তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে, তাই অল্প পরিমাণেই জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, নামানোর সময় অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। একবার এইভাবে শুটকি মাছ রান্না করে দেখবেন, দারুণ কিন্তু লাগে টেস্টে। আর বাইরে যেহেতু বর্ষা চলছে, সেহেতু শুটকি মাছটা কিন্তু খেতেও ভাল লাগবে।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল সাত সমুদ্রকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাত সমুদ্রের সঙ্গে থাকবেন।